তুমি আমার ঘরে থাকবে, আমার পরিবার বর্গদের নিয়ে তুমি থাকো। আল্লাহর যখন হুকুম হবে সেই হুকুম মতো তুমি আমার কাছে এসে পৌঁছে যাবে। তবে আলী, এরা এই 53টা বছর আমাকে নবী বলে মানলো না, আমাকে আমার উপরে ঈমান আনলো না, আমার আল্লাহর উপরে ঈমান আনলো না। তবে এরা আমাকে নবী বলে মানেনি ঠিক, কিন্তু আমানতদার বলে, সত্যবাদী বলে, বিশ্বাসী বলে এরা আমাকে মানতো। এই জন্যই মক্কার লোকেরা আমার কাছে কিছু টাকা পয়সা আমানত রেখেছে। আমি আমানতদার, আমি আমিন, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী, এটা ওরা বিশ্বাস করতো। টাকা পয়সা জিনিসপত্র রেখেছে। ও বাবা আলী, আমি তো চলে যাচ্ছি, এই আমানত গুলো বুঝে নাও, অমুক অমুক ব্যক্তির কাছে আগামীকাল পৌঁছে দেবে, যেন কোনো ভুল ত্রুটি না হয়। তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। আলী, বুঝে নে বাবা, এইগুলো অমুক 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 ব্যক্তির। আর আপনার কাছে যখন আমানতের টাকাটা নিতে এলো, আপনি 2 দিন 4 দিন তাকে ঘুরিয়ে ফিরিয়ে আয় অমুক দিন তমুক দিন অমুক দিন করে মাসখানেক মাস দিয়ে ঘোরানোর পর বললেন, তুমি যে আমার কাছে টাকা রেখেছে তার কিছু প্রমাণ আছে? হয়ে গেল, কয় প্রমাণ তাকে দেখা। সে কি গো, এই দেখেন আপনি আমাকে 1 দিন ধরে ঘোরাচ্ছেন, লেখাপড়া থাকে বার কর। তার মানে সে খেয়ে পায়খানা হয়ে চলে গেছে, একদম হজম পর্যন্ত, জেহেন পর্যন্ত শেষ। ওর এক গাল মাছি। ও আমজিদ হুজুরের মতো একটা লোকের কাছে যদি টাকা রেখে আসে 5000 টাকা, আবার আমার লেখাপড়ি করবে বলে, হুজুরের কাছে আবার লেখাপড়ি করা যায়? থাক হুজুর, আপনি রেখে দেন, আমি যখন চাইবো আমাকে একটু দেবেন। আরে হুজুর তো খেয়ে ফাঁক করে দিয়েছে। বুঝতে পেরেছেন? খুব সাবধান। এই হলো 6 নম্বর। আমানতদার যারা হবে আর ওয়াদা করে ওয়াদা ভঙ্গ, এই কথা দিচ্ছে এক্ষুনি কথা ভাঙছে, এই কথা দিচ্ছে এই কথা ভাঙছে, আস্তাগফিরুল্লাহ, এইসব এরা মুনাফিক। এরা মুনাফিক মুসলমান। এদেরকে মুনাফিক ইমানদার বলা হয়, মুসলমান বলা হয় না। মুনাফিক ইমানদার। এই কথা দিলে সন্ধ্যেবেলা আয় দিচ্ছি, ফের গায়েব, বলে ভুল হয়ে গেছে জানিস, কালকে সকালে আয়। সকালে এসে বললে আর বলিস না আমি হঠাৎ এমার্জেন্সি কলকাতায় চলে এসেছি। আচ্ছা তুই কালকে দুপুরের পরে আয়। আছে না নেই? এই হক কথা বলে না কেন? ভর্তি হয়ে আছে বিচ্ছিরি অবস্থা। আমাদের এই জামাটা না একবার যদি খুলে ফেলা যায়, আমাদের জামাগুলো কি ইমানের জামা, ইসলামের জামা, মুসলমানের জামা, কলমাওয়ালা জামা, দেখছেন না? হাফেজ, কারি, ইমাম, মাওলানা, মুফতি, হুজুরি সব জামা তারপরে পড়ে আছে। মুখোশ, এটা মুখোশ, এই টুপি দাড়ি সব মুখোশ। এটাকে যদি একবার খুলে ফেলা যায় না, আসল চেহারা বেরিয়ে যাবে। আর যদি লাইটটা মেরে একবার দেখা হয়, কোরআনের লাইট, হাদিস পাকের লাইট, শরীয়তের লাইট মেরে যদি দেখা যায়, আসল চেহারাটা দেখতে পাওয়া যাবে যে কি বিভৎস চেহারা। ওপরটা খালি মুখোশ লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে ঘুরছো। বাঁচার জন্য বলে গেলাম, আর বাঁচবার জন্যই জলসাটা করেছে, আর বাঁচবার জন্যই ঘর বাড়ি ছেড়ে এত কষ্ট করে বসে আছে। শুনবার জন্য নয়, শুনলে নাজাত মিলবে না। শেষ আয়াত, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন আমার ওই সমস্ত ঈমানদার মুমিন যারা 5 ওয়াক্ত নামাজটা ঠিক ওয়াক্তে নামাজ আদায় দেবে, এই মুমিনটা জান্নাতি হয়ে যাবে। একটু জোরে সোরে বলা যাবে না? সবাই মিলে বলা যাবে না? দেখছেন 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি, কিন্তু ওয়াক্তে পড়ি না। ফজর, কাজা, জোহর বেলা আদায় করি। জোহর পড়া হয়নি আসরে পড়ি, মাগরিব পড়া হয়নি এশাতে পড়ি। নামাজ আদায় হয়। আপনি নামাজের প্রশ্ন থেকে বেঁচে যাবেন,
কিন্তু এই আয়াতে আল্লাহ পাক যে নামাজীদের কথা বলছেন সে নামাজি হলো ফজরের নামাজ ফজরই হবে, জোহরটা জোহরের ওয়াক্তই হবে, কথা শুনছেন, আসর আসরের ওয়াক্তই হবে, মাগরিব মাগরিবের ওয়াক্তই হবে, টাইম টু টাইম। মানে নামাজের প্রতি এত একগ্রতা আপনাদের থাকবে যে আপনারা ওয়াক্তের মধ্যে নামাজটা আদায় করবেন। এই সব নামাজীদের শানে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের খুশখবরি দিয়ে রেখেছেন। খুশখবরিটা শুনেলেন? তার কটা মুমিনের গুণ বললেন? 1 নম্বর, নামাজটা অনুনয় বিনয়ের সঙ্গে পড়বে। 2, খারাপ জায়গা থেকে মুমিন নিজেকে দূরে সরিয়ে রাখবে। 3, যাকাতটা ঠিক ভাবে হিসাব করে দেবে। 4, নিজের শরমগাকে হেফাজত রাখবে। 5, আমানতের হেফাজত করবে। 6, ওয়াদা করে ওয়াদা পূরণ করবে। 7, 5 ওয়াক্ত নামাজ ঠিক ওয়াক্তে ওয়াক্তে আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুমিনদের গুণ এগুলো। এরপরে আল্লাহ খুশির খবর দিচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ বলুন, চিৎকার করে বলুন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন আমার ওই সমস্ত মুমিনেরা ওয়ারিস হয়ে যাবে, মালিক হয়ে যাবে, অংশীদার হয়ে যাবে। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন ওই সমস্ত ঈমানদার মুমিনরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। আর একটু জোরে হবে না? সবাই মিলে হবে না? ওহুম ফিহা খালিদুন। এমন জান্নাতুল ফিরদাউস যার ভিতরে প্রবেশ করলে আর কোনোদিন বার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামতের ওয়াদা করেছেন আমাদের দিতে, কি নসিব আমাদের, কি তকদির আমাদের। পৃথিবীর কোন জাতের কপালে হবে না, কোন জাত জান্নাতে যাবে না ইনশাআল্লাহ, আমরা যাব। আমাদের জন্য আল্লাহ পাক এত বড় খুশির সংবাদ দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বীর ধর্মের বীর মুসলমান, আমরা কপালওয়ালা, তকদিরওয়ালা, ভাগ্যওয়ালা, আমরাই তো জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা। ये राज़ खुदाई है, अगियार क्या समझेंगे। अल्लाह तो देता है, मिलता है मोहम्मद से, बलगल उला बिकमालिही। কিছু বাকি রয়ে গেল মনে হচ্ছে। কোনখানটা আটকে রইল বলুন তো? বাহ, আর সত্যি আপনারা আমার ওয়াজ খুব একগ্র চিত্তে শোনেন। শুকরিয়া, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের এনায়েত করেন। এখন যেহেতু এই আয়াতটা নাযিল হয়েছে, আয়াতটা তো সামনে আমরা তেলাওয়াত করি, সওয়াবও পাই, কিন্তু হুকুম নেই। আর এই আয়াতের এখন তেলাওয়াত আছে, সওয়াব আছে, কিন্তু হুকুম নেই। যখন যুদ্ধ হতো রাসূলুল্লাহ জামানাতে, যুদ্ধে যখন মুসলমানদের কামিয়াবি হতো, গায়ের কমরা পালিয়ে যেত, সব ফেলে রেখে পালাতো, অনেক কিছু ফেলে রেখে যেত, টাকা পয়সা, খাবার দাবার, অস্ত্র শস্ত্র, জামা কাপড়, এমনকি কিছু পুরুষ মানুষকেও ফেলে রেখে পালিয়ে যেত, মহিলা ফেলে রেখে পালাতো। যখন ওগুলো পালিয়ে গেল ওরা, আল্লাহ নবী সাহাবীদের বললেন এদেরকে অ্যারেস্ট করো, এদের বন্দী করো। এরা যুদ্ধবন্দী হলো, যুদ্ধবন্দী, মহিলারা পুরুষরা।
এবং রাসূলুল্লাহর একটা ডিক্লারেশন আছে, ওখানে একটা বায়ান আছে, ঘোষণা। কি জানেন? ওয়ামা সাবিরা, মনে রেখো আল্লাহ পাক যদি যুদ্ধে আমাদের কামিয়াব করে দেন, আল্লাহ যদি আমাদের জয় দেন, খবরদার কেউ যেন দুশমনদের তাঁবুতে গিয়ে হামলা করবে না, দুশমনদের তাঁবু জ্বালিয়ে পুড়িয়ে দেবে না। কোন বাচ্চা ছেলে রেখে যদি পালিয়ে যায়, বাচ্চাটার উপরে অত্যাচার করবে না। কোন মহিলা ফেলে রেখে যদি পালিয়ে যায়, কোন অসম্মান করবে না। কোন বয়স্ক মুরব্বী, বয়োজ্যেষ্ঠ কোন পুরুষ ফেলে রেখে যদি পালিয়ে যায়, তার সঙ্গেও খারাপ আচরণ করবে না। সকলকে সম্মানের সঙ্গে বন্দী করে মদিনায় নিয়ে আসবে। দেখেছেন, আমার নবীকে বলে ইনি জিহাদি নবী। যে জুলুম করে তলোয়ারের ভয় দেখিয়ে এইসব ইসলাম প্রচার করেছে, শয়তান কোথাকার। একজন জিহাদি নবী হলে এরকম ঘোষণা দেয়? যুদ্ধের আগে ঘোষণা দিচ্ছে, যুদ্ধ শুরু হয়নি, তার আগে সেনাপতির ভাষণ যে তোমরা সাবধান থাকবে। আল্লাহ যদি আমাদের জয় দেয়, দুশমন যদি পালিয়ে যায়, ওদের মাল মাথা লুট করবে না, মেয়েদের উপরে অসম্মান করবে না, বাচ্চাদের উপরে আঘাত করবে না, বয়স্কদের উপরে আঘাত করবে না, ওদেরকে সম্মানের সঙ্গে বন্দী করে মদিনায় নিয়ে আসবে। কি গো, আমার নবী জিহাদি নবী? হতচ্ছাড়ারা বলে তলোয়ারের ভয় দেখিয়ে, পয়সার লোভ দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইসলাম প্রচার করেছেন আর ইসলামের ঘরে সব জুলুম করে। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখ কিভাবে ইসলাম গ্রহণ করছে, শুনেলে। পুরুষগুলো চলে এলো, মহিলারাও এলো, সব বন্দী। এরা সব আজাদ নয়, এরা সব দাসী, এরা গোলাম, এরা দাসী। কিছু মানুষ তাদের এলো, তাদের গার্জেনরা এসে রাসূলুল্লাহ হাতে কিছু টাকা দিয়ে কিছু কিছু ছাড়িয়ে নিয়ে গেল। রাসূলুল্লাহ দিয়ে দিলেন বন্দী মুক্তি পণ। বন্দীদের মুক্তি করার একটা পণ আছে, সেই পণটা দিয়ে, টাকাটা দিয়ে কিছু কিছুকে ছাড়িয়ে দিয়ে চলে গেল, বাকিরা রয়ে গেল। এই পুরুষ যারা রয়ে গেল, এদেরকে আল্লাহর নবী এক এক সাহাবীর জিম্মাদারিতে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরা কিন্তু কাফের, এরা ঈমানদার নয়। এক এক সাহাবীর জিম্মাদারিতে দিয়ে বলছেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, তোমার কাছে থাকবে, তুমি এর জিম্মাদারি নেবে, এর দেখাশোনার দায়িত্ব তোমার। সাহাবীরা সব বুক পেতে নিয়ে নিলেন। ওই দুশমনটাকে এক এক সাহাবী যে যার বাড়িতে নিয়ে চলে গেলেন। তাদের খাওয়া দাওয়া, থাকা, তাদের সঙ্গে ভালো আচার ব্যবহার করতে 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 একদিন সেই সব কাফের গুলো না এই সাহাবীদের ব্যবহারে, আখলাকে, স্বভাবে, চরিত্রে, এই মেহমানদারিতে না এত আসক্ত হয়ে গেল, সব কলমা পড়ে তওবা পড়ে সব মুসলমান হয়ে গেল। ভাবতে পারেন জোর করে হয়েছে? তলোয়ার দেখিয়ে হয়েছে, ভয় দেখিয়ে হয়েছে, লোভ দেখিয়ে হয়েছে। এবার মহিলাগুলো কি হবে? এগুলো তাকে সাহাবীকে দিয়ে দিলেন। এবার এই মহিলাগুলো, এদের জিম্মাদারি কে নেবে? এদের ইজ্জতের সওয়াল, এদের বেঁচে থাকার সওয়াল, এদের মানব, এদের অধিকারের সওয়াল, সম্মানের ব্যাপার। এগুলো কি হবে? এরা তো দাসী, এরা তো বন্দী, এরা তো রাসূলুল্লাহর হাতে যুদ্ধবন্দী। এরা, এই মহিলাগুলো কি হবে? ওই আয়াত নাযিল হলো, এই হাবিব, এই ব্যাপারে তুমি চিন্তা করো না। আমি আল্লাহ তোমাদের জন্য আমি এই দাসীগুলোকে হালাল করে দিলাম। এই দাসীগুলো তোমাদের কাছে থাকবে, স্ত্রীর মতন তোমরা এদের সঙ্গে ব্যবহার করবে, সম্মান দেবে, কিন্তু এরা স্ত্রী নয়, এরা বাঁদী, এরা দাসী, কিন্তু তোমরা এদের সঙ্গে স্ত্রীর মতো সম্মান ব্যবহার করবে। ফাইন্নাহুম গায়রা মালুমিন, এতে তোমাদের কোনো অপরাধ হবে না, কোনো দোষ হবে না, কোনো গুনাহ হবে না। আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিলাম। তাহলে ওই পরিস্থিতিতে
ওই বন্দীগুলোর ইজ্জতের প্রশ্নে, তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার প্রশ্নে আল্লাহ পাক ওই সময়টার জন্য হালাল করে দিয়েছিলেন। এইবার এই মহিলাগুলো যখন তাদের কাছ থেকে সম্মান পেল, ইজ্জত পেল, অধিকার পেল, বেঁচে থাকার স্বাধীনতা পেল, তখন এই সমস্ত মহিলাগুলো আবার তওবা করে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল। চিৎকার করে বলেন, যখনই এরা মুসলমান হয়ে গেল এরা আজাদ হয়ে গেল, আর দাসী নেই, আর বাদী নেই। এরা আজাদ হয়ে যাওয়ার পর এরা এদের স্বাধীনভাবে দেখে শুনে বুঝে আবার সংসার জীবনে ফিরে গেল। কোরআনের এই হুকুমটাও ক্যান্সেল হয়ে গেল। ও হুকুম আর নেই। আপনি যতই বলেন আর নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না। কথা মাথায় আসছে নাকি? কিয়ামত পর্যন্ত এই হুকুম আর থাকবে না। আয়াত থাকবে, আয়াতের তেলাওয়াত থাকবে, আয়াতের সওয়াব থাকবে, কিন্তু আয়াতের উপরে আমলটা আর থাকলো না। বুঝা গেল না? বুঝা গেল? রাইট, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা ওই পরিস্থিতির জন্য হয়েছে। কিন্তু কিয়ামত পর্যন্ত কোন দাসীর সঙ্গে কোন পুরুষের, কোন মালিকের কোন সম্পর্ক হারাম। কিন্তু কিয়ামতের আলামতে বলা হয়েছে, হাদিস পাক এসেছে, আমার রাসূল বলছেন একটা সময় এমন আসবে যখন আমরা দেখব যে যে দাসী তার মালিককে জন্ম দেবে। দাসী তার মালিককে জন্ম দেবে, মানে এত দাস দাসীদের সঙ্গে এই অবৈধ কাজে সমাজের মানুষ লিপ্ত হয়ে যাবে, ওটা কিয়ামতের কাছাকাছি, কিয়ামতের করিব করিব এমন ব্যাপক আকার ধারণ করবে যে দাসীরা তাদের বাড়ির মালিককে জন্ম দেবে। এমন পর্যন্ত হাদিস পাকে বলা হয়েছে ব্যাখ্যায়, ছেলেরা তাদের মায়েদের সঙ্গে এই দাসীদের মতো ব্যবহার করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ না দেখতে করে, এটা রাসূলুল্লাহর হাদিসের ব্যাখ্যা। মুহাদ্দিসিনরা বলেছেন যে এমনও পরিস্থিতি হয়ে যাবে করবে কিয়ামতে যে দাসীদের সঙ্গে তো হচ্ছেই, মায়েদের সঙ্গে তাদের ছেলেরা পর্যন্ত এই রকম কাজে লিপ্ত হবে। তখন জানবে কিয়ামতের আলামত, কিয়ামত করিব। আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে সহি সমাজ বুঝ দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দাঁড়াই, রাসূলের দরবারে একটু সালাত ও সালাম পড়ে দিই। সকলে দাঁড়িয়ে ইয়া নবী। ভাই সাহেব, এই যে আমরা রাসূলের শানে সালাম করছি, দাঁড়িয়ে বসেও পড়তে পারে, দাঁড়িয়েও পড়ি, বসেও পড়ি, আদব সম্মান। সালাম তো সবাইকে পড়তে হবে, সব জামাতের লোকেরাই সালাম পড়ে, সব তবলিগ, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, জামাত ইসলামী, দুনিয়ার হাবি জাবি সব সালাম পড়ে রাসূলের উপরে। এ তো কোরআনের হুকুম, সালাম তো পড়তেই হবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পড়তেই হবে। কিন্তু এই আমরা যে দাঁড়িয়ে পড়ি, মাথা খারাপ কিছু লোকের, এইটা সহ্য করতে পারেন, পিছনে লেগে গেছে বেদাত 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 করতে 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 এখন আবার শুরু করেছে হারাম। শুনেছেন না? হারাম বলছে, হারাম। আরে মৌলভী সাহেব ও জানে না হারাম যেখানে সেখানে বললে হয় না। আপনার এত বড় স্পর্ধা, কত বড় কিতাবের আলেম হয়েছেন যে আপনি একদম হারাম ঘোষণা দিলেন। কোন আমলকে যদি হারাম বলে ঘোষণা করা হয় তাহলে তার পক্ষে কোরআন এবং হাদিসে মোতাবার থেকে দলিল পেশ করতে হবে।
এমনি মুখে হারাম বললে হবে না, এমনি নাজায়েজ বলেন ঠিক আছে, অবৈধ বলেন ঠিক আছে, জায়েজ নয় বলবেন ঠিক আছে, কিন্তু আপনি হারাম বলে দিলে মুশকিল ব্যাপার আছে। আপনি মাকরুহ বলবেন আলাদা কথা, শুনছেন? হারাম যেমন মদ হারাম, কোরআন হাদিস থেকে দলিল। সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, চুরি হারাম, সব কোরআন হাদিস থেকে দলিল আছে। আর আপনি হারাম বলে দিলেন কিয়াম করা, বলে দিলেন। আমরা যারা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ মাসলাকের মানুষ, আমরা যে সালাম দাঁড়িয়ে পড়ি, আমরা এটাকে তো ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নতে মুআক্কাদা বলি না, সুন্নাতও বলি না। যদি আমরা ফরজ বলি, সঙ্গে সঙ্গে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে হবে। সে দলিল নেই, ফরজের দলিল নেই। এই জন্য দাদা পীর কেবলা এটাকে ফরজ বলেননি, ওয়াজিব বলেননি, সুন্নতে মুআক্কাদা বলেননি, সুন্নাতও বলেননি, মুস্তাহসান জায়েজ বলেছেন। বাবা এটা করলে দোষ নেই, এটা করলে মজা আছে, শান্তি আছে, আরাম আছে, রাসূলের মহব্বত আছে, এই জন্য এটা করো। যারা করবে তাদেরকে মানা করো না, আর যারা না করবে তাদেরকে জোর করে করিও না। কি সুন্দর কথা বলতো, কোনো দ্বন্দ্ব আছে? যারা দাঁড়িয়ে সালাম পড়বে এদেরকে জোর করে বসিয়ে দিও না, আর যারা পড়বে না তাদেরকে জোর করে পড়াতে যাবে না। তাহলে সমস্যাটা কোথায়? তুমি হারাম বলে ফেললে একদম। আমরা তো ফরজ বলিনি, এতে আমরা, আপনি জানেন না দেওবন্দীদের বহু বড় বড় আলেম এটাকে সাপোর্ট করেছেন, তারা মেনে নিয়েছেন। এমনকি অনেকে বলেন আমার বাপ পড়তেন, অনেকে বলেছেন আমিও পড়ি, আমি পড়ে খুব লুৎফ মজা পেয়েছি। সব দেওবন্দীদের বড় বড় সব আমির মারানা, এ তো দিলি ব্যাপার। আরে এক মৌলভী সাহেব টিচারতে বেরিয়েছে দিক সেদিক থেকে, আরে আল্লাহ রে আল্লাহ, সে মাথা খারাপ, কি সর্বনাশ অবস্থা। আমরা ফরজ জেনে করি না, হ্যাঁ আমরা মুস্তাহসান মনে করি এটা করি, একটু রাসূলুল্লাহর শানে মহব্বতে পড়ি, পিছনে তোরা বসে বসে পড়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওইটাই পড়, এই তো সালাম পড়া হলো না। ওরা কি বলে ইয়া নবী, ইয়া নবীটা আগে হয়ে যাচ্ছে কেন? আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা হোক। আরে ভাই ফিতনা এত বেড়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ফিতনা শেষ নেই, ঈমান আকীদা সব ধ্বংস হয়ে যাবে। বলছে নবীর উপরে ঈমান আগে আনতে হবে, তারপর আল্লাহর উপরে ঈমান আনতে হবে। বুঝেছেন কি বললো? নবীর উপরে ঈমান আগে আনতে হবে, তারপরে আল্লাহর উপরে। যদি কেউ আল্লাহর উপরে ঈমান আগে আনে, নবীর উপরে পরে আনে, তার ঈমান থাকবে না, ঈমান হবে না, কাফের। কি ওয়াজ শুনবেন? ইউটিউবে ওয়াজ শুনবেন না। সিলসিলার ছেলেদের ভাইদের বলছি, ইউটিউব আলেমদের ওয়াজ শুনতে যাবেন না। বিশেষ করে বাংলাদেশে যা বক্তা বেরিয়েছে, যা মারামারি ওখানে হচ্ছে, আপনারা তো বসে বসে সব দেখছেন। সারা দেশ পৃথিবীতে একদম ছেয়ে গেছে। খুব হুঁশিয়ার, সব আলেমের সব ওয়াজ শুনবেন না, সব হাদিস এবং সব কোরআন থেকেই তারা বলবে। ভাই সাহেব মনে রাখবেন, জাহমিয়া, কারমিয়া, মুতাজিলা, শিয়া, রাফিজি, খারিজি, বুঝেছেন, এই সব বড় বড় আলেম, বড় বড় দিকপাল পণ্ডিত সব গোমরা হয়ে গেছে, গোমরা সব জাহান্নামী হয়ে গেছে। আবার বলছি, জাহমিয়া, কারমিয়া, মুতাজিলা, শিয়া, রাফিজি, খারিজি, আশায়েরা, বুঝেছেন, শিয়ার একটা দল বাদে বাকিগুলো সব গোমরাহ হয়ে গেছে। বিশাল বিশাল কোরআন হাদিসের পণ্ডিত, কোরআন হাদিসের কথা বললি যে বিরাট কিছু বলে ফেলেছে, খবরদার এটা ভাবতে যাবেন না। আমার রাসূলুল্লাহ বলেছেন একটা সময় আসবে, আমার কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, সুন্দর সুন্দর বায়ান দেবে, সুন্নত পোশাক থাকবে, সুন্দর লেবাস থাকবে, টুপি দাড়ি থাকবে, কিন্তু পাক্কা ধোঁকাবাজ, ঈমান লুটে খেয়ে নেবে। খুব সাবধান, ধোঁকাবাজ এরা। কোরআনের কথা বলবে, কালামুহুম কা কালামুল আম্বিয়া কুলুবুহুম কা কুলুবুজ যিব।
এদের অন্তরগুলো হিংস্র পশুর মতো হবে, কথাগুলো নবীদের মতো হবে, কাজগুলো চার পায়ে পশুর মতো হবে। এদের কাছে যাবে না, তাদেরকেও কাছে আনবে না, কাউকে যেতেও দেবে না। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা কত সুন্দর উদাহরণ দিয়েছেন, শুনে নেন। তিনি বলছেন, এই যে মুখোশধারীরা বেরিয়েছে, কোরআন বলে, হাদিস বলে, চটি বই পড়ে এটা সেটা করে কিছু পড়ে মনে মুখস্থ করে আর বংশ দেখায়, লেবাস দেখায়, তসবিহ দেখায়, যে রাখবেন একটা পাক্কা ধোঁকাবাজ। বলি হুজুর উদাহরণ দিচ্ছেন কি সুন্দর, দেখেন ওই ডাক পাখি নাকি ডাবুক পাখি বলে, আপনাদের এখানে বলে না, ওই যে খাঁচার মধ্যে থাকে আর ডাকতে থাকে, ডাকলে পরে জঙ্গল থেকে ওই জাতের পাখি বেরিয়ে আসে, ওর ডাক শুনে। কি পাখি? ডাক পাখি। তো এই ডাক পাখির কথা হুজুর বলছেন, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি রুমিতে লিখছেন যে শিকারী যখন ডাক পাখি শিকার করবার জন্য একটা ডাক পাখিকে খাঁচার মধ্যে করে নিয়ে গিয়ে জঙ্গলের ধারে বসিয়ে চতুর্দিকে জাল পেতে দেয়, ফাঁদ, আর ও আড়ালে দূর থেকে গিয়ে ধোঁকা দিয়ে ও ডাকের নকলে একটা ডাকে। এই ডাকটা শুনে, শিকারীর ডাকটা শুনে খাঁচার ভিতরে পাখিটা ডাকতে শুরু করে দেয়। যখনই খাঁচার ভিতরে পাখিটা ডাক শুরু করে দেয়, ও ডাক শুনে 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 জঙ্গলের ভিতর থেকে আসল ডাক পাখি, তার জাতের পাখি আস্তে আস্তে তার কাছে আসে। যখনই এলো ফাঁদে পড়ে গেল, জড়িয়ে শিকারী দৌড়ে এসে, তাহলে শিকারী সে যে ডাকটা ডেকেছিল, এটা ভণ্ডার, ভণ্ডম, ভোকাস না সঠিক? নকল, নকল। ও তো আসল ডাক পাখি নয়, ও তো শিকারী। ও খাঁচার ভিতরের পাখিটা ডাকের নকল করেছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই রকম ধোঁকাবাজ নকলকারী কিছু আছে যারা ঈমান নিতে নেবে, তোমরা গোমরাহ হয়ে যাবে, তারাও জাহান্নামে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবে। তোমরা এই জায়গা থেকে খুব সাবধানে থাকবে। খুব মারাত্মক উদাহরণ, এটা মাথায় রাখবেন, বাঁচা খুব কঠিন। রাসূলুল্লাহ শানে একটু সালাম মোহাব্বতে, ইয়া নবী সালামু। तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहमगार सपार खुदारा, या नबी या हबीब सलाम, हे नबी लो सलाम आमार, हे नबी लो सलाम ए जालजार, हे नबी लो सलाम ए बांगलार, আমরা যে অধম গুনাহগার, ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা। বসেন ইয়ার। মাশাআল্লাহ, ফুরফা দরবার শরীফ থেকে আমার পীরজাদা বাবাজি এসেছেন।
ইনশাল্লাহ একটু পরেই আসবেন। আমার এই ডেটটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য একটা অন্য জলসার সঙ্গে এটা পড়ে গেছে, খুব টানাটানি। আমি আসতেই চাইছিলাম না, খালি মোড়াইলে একটা মহাব্বতের জায়গা, কোন রকম করে একটু সময় করে ঢুকেছি, তাই তাড়াহুড়ো করে পৌঁছাতে পারবো কিনা এই জন্য ভাই চলে যাচ্ছি। এখন মাদ্রাসার একজন মুদারিস সাহেব রুহুল আমিন সাহেব বাবাজির মাদ্রাসার শিক্ষক মুক্তাসার কিছু বলবেন, তারপরে পীরজাদা আপনাদের খিদমতে তাশরীফ আনবেন। সকলে ধীরে স্থির হয়ে বসে ওয়াজ শুনুন।